মহাশ্মশান আমরা আগেও দু একবার পরিদর্শন করেছিলাম। তো কিছু কিছু বিষয় ছিল, শ্মশানটাকে নতুনভাবে আবার সাজানোর পরিকল্পনা আমরা আগরতলা পৌর নিগম থেকে নেওয়া হয়েছে। তো প্রথমত আমরা গতবার লক্ষ্য করেছি বা এর আগেও বর্ষার সময় নদীর জলটা যখন বাড়ে তখন শ্মশানের ভিতরে জলটা ঢোকে। তো যারা শব্দ নিয়ে সৎকার করতে আসেন তাদের একটা অসুবিধা হয়। সে গতবার আমরা লক্ষ্য করছি যে ইলেকট্রিক চুলি বন্ধ হয়ে গেছে, এমনিতেই গ্যাসের চুলা কাজ মানে জলই ছিল সারা জায়গায়, মানুষ ঢুকতে পারেনি। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা উপরের দিকে এখানে একটা শ্মশান তৈরি করবো, যাতে বর্ষার সময় অন্তত যখন ফ্লাড হয়, বন্যা হয়, যখন শ্মশানে জল ঢোকে সেই সময় যাতে মানুষ শব্দ নিয়ে এসে এখানে দাহ করতে পারেন সেই ব্যবস্থা করার জন্য টেন্ডার হয়েছিল। আজকে আমরা এজেন্সি এসে তাদেরকে সাইট দেওয়া হয়েছে। দ্বিতীয়ত এখানে যেহেতু মানুষজন এখন থাকে, আমরা এটাকে সুন্দরভাবে আলোর ব্যবস্থা, আইমাস লাইট লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এখানে দুটি ফাউন্টেন ফোয়ারা বসানো হবে এবং বেঞ্চ যাতে মানুষ বসতে পারে যতক্ষণ থাকেন শ্মশানে কাজের সময়, যতক্ষণ যারা আসেন দেহ নিয়ে, তার সঙ্গে যারা আসেন তারা যাতে শ্মশানে সময়টা কাটাতে পারেন ঠিকভাবে সেই ব্যবস্থা করা হচ্ছে। সার্বিকভাবে এটাকে সুন্দর করা, আলোকিত করা এবং এই আমাদের শিব মন্দির, এখানে অনেক পুরনো শিব মন্দির আছে, এটাকে তুলে দেওয়া, কারণ বর্ষার সময় মন্দিরে জল ঢুকে যায়, পূজা অর্চনা স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যায়। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এই মন্দিরটাকেও তোলা হবে, লিফট করা হবে। সেইভাবেই অগ্রগতি কাজের এইসব দেখার জন্য আজকে আমাদের মূলত আসা। আমাদের এখানে আমাদের কোঅপারেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয় আছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, অন্যান্য ইঞ্জিনিয়ার আধিকারিকরা সবাই আছেন। তো কাজ 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। নতুন চুল্লিটা কোথায় হচ্ছে? উপরে হবে, উপরে একটা বিনামূল্যে শবদাহর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ ওঠে যারা শবদাহের কাজে যুক্ত তারা কিছু টাকা ডিমান্ড করে থাকে। না, আমাদের এখানে বড় করে লেখানো আছে, মানুষকে বলাও আছে, আপনাদের মাধ্যমে মানুষকে বলেছি যে কেউ যাতে কাউকে কোনো অর্থ বা পয়সা যদি না দেয়, আর যদি কেউ এরকম চেয়ে থাকে তারা যাতে অন্তত মোবাইলে রেকর্ডটা করেন, কারণ আজকাল তো একটু সুযোগ আছে, আমাদের দিলে পরের দিনে ওকে ছেড়ে দেবে। এরকম মধ্যে মধ্যে আমরা শুনছিলাম, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমরা এই ব্যাপারে অন্তত পৌর নিগম কঠোর, যদি কোনো অভিযোগ আসে এবং এটা প্রমাণিত হয় সে এইখানে কাজ করতে পারে।